إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله أحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের আমরা আমাদের ধারাবাহিক মুনাফিকের বৈশিষ্ট্য সম্পর্কে ইনশাআল্লাহ, গত জুমাতে আমরা মুনাফিকের কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম। তার মধ্যে এ কথাও বলেছিলাম, মুনাফিকের বৈশিষ্ট্য তিনটিতে সীমাবদ্ধ নয়, অসংখ্য বৈশিষ্ট্য কোরআন এবং সুন্নাহতে মওজুদ রয়েছে। অতএব তিনটি বৈশিষ্ট্যতে আমাদের সীমাবদ্ধতা থাকা যাবে না। যাবে? যাই হোক, আজকেও গত জুমার ধারাবাহিকতায় মুনাফিকের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মুনাফিকের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিক হচ্ছে লজ্জাহীনতা এবং বাচালতা। নবী আলাইহিস সালামের সাহাবী আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়া ওয়াল ইয়্যু শুবাতানি মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা হচ্ছে মুমিনের ঈমানের অঙ্গ। মুমিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে লজ্জাশীলতা এবং অল্প কথায় সে
সন্তুষ্ট থাকে। এরপরে নবী আলাইহিস সালাম বলেন ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতানি মিনান নিফাক। মুনাফিক অশ্লীল কথাবার্তা বলে, মুনাফিক খারাপ কথাবার্তা বলে, অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। ওয়াল বায়ান এবং বাকপটুতা, বাচালতা, বেশি বেশি কথা বলার চেষ্টা করে। এটাও হচ্ছে মুনাফিকের আরেকটি বৈশিষ্ট্য। আমরা এখানে এই হাদিসে আমরা দুটি বৈশিষ্ট্য পেলাম। একটি হচ্ছে কি মুনাফিক অশ্লীলবাসী হয়, দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফিক বাচালতা তার বৈশিষ্ট্য। মুনাফিক বেশি বেশি কথা বলতে পারে। যদি কেউ বেশি বেশি কথাবার্তা বলে মনে করবেন ওই ব্যক্তির মধ্যে মুনাফিকি চরিত্র রয়েছে। প্রয়োজনের অধিক কথাবার্তা বলা যাবে না, যাবে? প্রয়োজনের অধিক কথাবার্তা, কোনো কাজকর্ম করা যাবে না। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে কম কথাবার্তা বলা, অনর্থক কথাবার্তায় সে লিপ্ত হবে না। মুমিন ব্যক্তি অল্প কথাবার্তায় সে সন্তুষ্ট থাকবে। আর মুনাফিক ব্যক্তি কি করবে? মুনাফিক ব্যক্তি সে বেশি বেশি কথায় সন্তুষ্ট থাকবে। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা তো সফল কাম হয়ে গিয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সকল মুমিনরা যারা নামাজে খুশু খুজু অবলম্বন করে, নামাজে একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ আদায় করে। এটা হচ্ছে মুমিনের একটি বৈশিষ্ট্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মুমিন ব্যক্তিরা কখনো অনর্থক কথাবার্তায় লিপ্ত হয় না। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিদের বৈশিষ্ট্য হচ্ছে মুমিন ব্যক্তি কখনো অনর্থক কথাবার্তায় লিপ্ত হয় না, অনর্থক কাজকর্মে লিপ্ত হয় না। এজন্য এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় মুমিন ব্যক্তি কখনো অনর্থক কাজকর্মে লিপ্ত হয় না। অতএব আমাদেরকে কখনো অনর্থক কাজকর্মে লিপ্ত হওয়া যাবে না, যাবে? আর মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিক কি করবে? প্রয়োজন ছাড়া বেশি বেশি কথাবার্তা বলবে। এটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহর নবী অপর বর্ণনা বলেন ফাইন্না শুহা ওয়াল বাযা, অতএব অশ্লীলবাসী হওয়া এবং কার্পণ্যতা হচ্ছে মিনান নিফাক, মুনাফিকের বৈশিষ্ট্য। অতএব কার্পণ্যতা অবলম্বন হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। যদি কাউকে দেখেন কার্পণ্যতা অবলম্বন করতেছে, আল্লাহর পথে বেশি বেশি দান করতেছে না, মনে করবেন ওই ব্যক্তির মধ্যে মুনাফিকি বৈশিষ্ট্য আছে। অতএব কখনো কার্পণ্যতা করা যাবে না, যাবে? কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেই ব্যক্তি কার্পণ্যতাকে মুক্ত থাকে ওই ব্যক্তি হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। অতএব কার্পণ্যতা অবলম্বন করা যাবে না, কার্পণ্যতা থেকে বিরত থাকতে হবে। কৃপণতা থেকে যদি বিরত থাকা হয় তাহলে কবর আযাব মাফ করে দিবেন কে? আল্লাহ। অতএব কৃপণতা অবলম্বন না করে আল্লাহর পথে বেশি বেশি যদি দান করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব কখনো কৃপণতা অবলম্বন করা যাবে না। এটি হচ্ছে মুনাফিকের আরেকটি বৈশিষ্ট্য। মুনাফিকের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিক তাকে যখন নামাজে ডাকা হয় তখন সে নামাজে যেই ব্যক্তি ডাকলো ওই ব্যক্তিকে হাসি ঠাট্টা মনে করে, তাকে হাসি ঠাট্টার পাত্র মনে করে, ওই ব্যক্তিকে বিভিন্ন মস্করা করে কথাবার্তা বলে। আমাদের সমাজে এরকম পাওয়া যায় কি যায় না? যায় না? কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাত, যখন ওই ব্যক্তিদেরকে মুনাফিকদেরকে যখন নামাজের জন্য ডাকা হয় ইত্তাখাযুহা
লাইবা, তখন তারা উপহাস করে এবং খেল তামাশার পাত্র হিসেবে তারা গ্রহণ করে। নাউজুবিল্লাহ। অতএব কোন ব্যক্তি যদি নামাজে ডাকে তাকে উপহাস করা যাবে? উপহাস করা যাবে না। আমাদের সমাজে এই জিনিসটা পাওয়া যায়, যখন কেউ নামাজে ডাকে তখন বলে তোমার নামাজ তুমি পড়ো, তোমার নামাজ কি করো তুমি পড়ো। আবার বলে প্যান্টে সমস্যা আছে, কাপড়ে একটু সমস্যা আছে, যেই কারণে নামাজ পড়তে আসবো না, আগামীকালকে নামাজ পড়তে আসবো। আমি বলতে চাই ওই ব্যক্তিকে, আপনি যদি মুসলমান দাবি করে থাকেন তাহলে আপনার প্যান্টে, আপনার লুঙ্গিতে, আপনার কাপড়ে কিভাবে নাপাকি লেগে যায়? মুমিন ব্যক্তি, মুসলিম ব্যক্তি কখনো নাপাকি হতে পারে না। কাফের মুশরিক বেদিনরা হচ্ছে নাপাক, মুমিনরা কি কখনো নাপাক থাকতে পারে? পবিত্রতা অর্জন করা হচ্ছে ঈমানের অঙ্গ। অতএব সর্বাবস্থায় মুমিন ব্যক্তি, মুসলিম ব্যক্তি পবিত্র থাকবে। এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য। আর বলে আগামীকাল থেকে নামাজ আদায় করবে। আগামীকাল পর্যন্ত যদি মৃত্যু তাকে নামাজ আদায় করার সুযোগ না দেয়, তাহলে আগামীকাল সে কিভাবে নামাজ আদায় করবে? ঠিক কিনা? আদায় করার সুযোগ থাকবে? এক ওয়াক্ত যাচ্ছে, সেই ওয়াক্তটাকে মনে করতে হবে এই ওয়াক্তটাই হচ্ছে আমার জীবনের শেষ ওয়াক্ত। ঠিক কিনা? এটাই হচ্ছে মুমিনের চিন্তাধারা থাকবে। সর্বাবস্থায় চিন্তা ভাবনা করবে যে আমার এই ওয়াক্তটা চলে যাচ্ছে, এইটাই হচ্ছে আমার জীবনে হয়তো শেষ নামাজ। ঠিক কিনা? এইটা চিন্তা ভাবনা করেই সে আল্লাহকে ভয় করে একটু নিষ্ঠতার সাথে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। অতএব সাবধান হতে হবে, এই সকল বিষয়ে খুবই সাবধান থাকতে হবে। মুমিন ব্যক্তি সর্বাবস্থায় 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে, আর মুনাফিক ব্যক্তি, বেদিন ব্যক্তি, সে নামাজকে হেফাজত করে না। করে? মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনরা তো তারা যারা নামাজকে হেফাজত করে। মুমিন ব্যক্তিদের বৈশিষ্ট্য হচ্ছে নামাজকে হেফাজত করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি নামাজকে সঠিকভাবে হেফাজত করবে ওই ব্যক্তি কিয়ামতের দিন নবী শাহিদিনদের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। আর যারা নামাজকে হেফাজত করবে না ওই ব্যক্তি বেদিন, কাফের, মুশরিকদের সাথে, কারুনদের সাথে, হামানদের সাথে, নমরুদদের সাথে তার হাসর হবে। নাউজুবিল্লাহ। মুনাফিক ব্যক্তির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিক ব্যক্তির ফজর এবং এশার নামাজটাকে কষ্টকর মনে হবে। মুনাফিক ব্যক্তির কোন কোন নামাজকে কষ্টকর মনে হবে? ফজর এবং এশা। হাদিসের বর্ণনায় রয়েছে, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সালাতুন আসকাল আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা। মুনাফিক ব্যক্তির ফজর এবং ইশা ছাড়া আর কোন নামাজে কষ্টকর মনে হয় না, শুধুমাত্র ফজর এবং ইশার নামাজকে তার অনেক কষ্টকর মনে হয়। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীনা, যদি মুনাফিকরা জানতো এই ফজর এবং ইশার নামাজে কত গুরুত্ব, ফজর এবং ইশার নামাজে কত সওয়াব রয়েছে, এই কথা যদি মুনাফিকরা জানতো, লাআতুহুমা ওয়ালাউ হাবওয়া, তাহলে মুনাফিকরা হামাগুড়ি দিয়ে ওয়ালাউ ফজর এবং ইশার নামাজে শরীক হতো। সুবহানাল্লাহ। আজকের বর্তমান সময়ে ইশার এবং ফজর নামাজের লোকই পাওয়া যায় না। খুবই আফসোসের বিষয়, খুবই আফসোসের বিষয় হচ্ছে ফজর এবং ইশার নামাজে পাওয়া যাচ্ছে না। এখন চিন্তা ভাবনা করুন, কার অন্তরে মুনাফিকি চরিত্র রয়েছে?
আপনার আমার মধ্যে মুনাফিকের চরিত্র রয়েছে কিনা একটু চিন্তা ভাবনা করুন। আমার নিজের বানানো কথা না, আল্লাহর নবীর হাদিস আমি অনুবাদ করে করে আপনাদেরকে শোনাচ্ছি। মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য আছে, মুমিনদের মাঝে বিপর্যয় সৃষ্টি করা, মুমিনদের মাঝে ফিতনা সৃষ্টি করা। এটি হচ্ছে মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য। কুরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ খারাজু ফীকুম মা যাদুকুম ইল্লা খাবালা। যখন তোমাদের সাথে ওই সকল মুনাফিকরা বের হয়, তখন মুনাফিকরা মুমিনদের মাঝে, তোমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা আউদউ খিলালাকুম ইয়াবউনাকুমুল ফিতনাহ। আর তারা তোমাদের মাঝে ফিতনা সৃষ্টি করার জন্য ছুটাছুটি করতে থাকে। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য। মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কি, এই আয়াতে দুটি বৈশিষ্ট্য পাওয়া গেছে। মুনাফিকরা মুমিনদের মাঝে বিভ্রান্তি করার সৃষ্টি করে, আরেকটা হচ্ছে মুনাফিকরা মুমিনদের মাঝে ফিতনা সৃষ্টি করার জন্য চেষ্টা লেগে থাকে। এই দুটি বৈশিষ্ট্য এই আয়াত দ্বারা পাওয়া গেল। এছাড়াও মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিকরা গান শ্রবণ করে। কি করে? গান শ্রবণ করে। আমাদের সমাজে গান শোনে না এমন লোক খুবই পাওয়া মুশকিল। আল্লাহর নবীর সাহাবীর কথা, আমার বানানো কথা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর প্রিয় এবং সবচেয়ে কাছের একজন সাহাবী, তিনি বলেন, আল গিনাউ ইউনবিতুন নিফাকি ফিল কলব। গান মানুষের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে। গান হচ্ছে কি, মানুষের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে। এই হাদিস দ্বারা বোঝা যায় গান শ্রবণ করা মুনাফিকদের একটি চরিত্র। অতএব গান শ্রবণ করা যাবে না? যাবে। এখন গান বলতে কি বোঝানো হয়েছে? গান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইসলামিক গান আর একটা হচ্ছে অনইসলামিক গান। ইসলামিক গান বলতে বোঝানো হয়েছে গজল, যেটা আমরা গজল হিসেবে চিনি। আর অনইসলামিক গান যেটা বাদ্যযন্ত্রমূলক গান রয়েছে, বিভিন্ন প্রেম প্রীতি, বিভিন্ন বন্ধুকে নিয়ে এমনিভাবে অশ্লীলতাকে যে জিনিসটা বৃদ্ধি করে, এইটা হচ্ছে গান। এই গান কোনো মুমিন শুনতে পারে না, পারে? অতএব সাবধান, মুনাফিকের একটি বৈশিষ্ট্য হচ্ছে গান শ্রবণ করা। অতএব মুমিন ব্যক্তি কখনো গান শ্রবণ করতে পারবে না। গান শ্রবণ করা যদি কারো মধ্যে থাকে, এগুলো পরিহার করতে হবে। পরিহার করতে হবে কি হবে না? অবশ্যই পরিহার করতে হবে। এমনিভাবে মুনাফিকের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নামাজকে বিলম্বিত করা। নামাজকে কি করা? বিলম্বিত করা। আমাদের সমাজে অনেকে আছে যারা যথাসময়ে নামাজ আদায় করে না। অনেকে কাজের দোহাই দিয়ে বিভিন্ন সময় নষ্ট করে, তারপর ওয়াক্ত যায় এমন সময় আদায় করে। করে কি করে না? আসরের ওয়াক্ত নামাজকে দেরি করে পড়ে, কাজ শেষ করে তারপর আদায় করে। অতএব এইরকম কাজ করা যাবে? কি করতে হবে? কাজকে বন্ধ করে আগে নামাজ আদায় করে নিতে হবে। মৃত্যু যদি আপনাকে নামাজ আদায় করার সময় না দেয়, তাহলে নামাজ আদায় করতে পারবেন? কাজের দোহাই দিয়ে কেন নামাজকে বিলম্বিত করতেছেন? আল্লাহর নবী বলেন, তিলকা সালাতুল মুনাফিক, এটি হচ্ছে মুনাফিকের নামাজ। ওই পর্যন্ত মুনাফিক বসে থাকে যখন সূর্যাস্ত হয়ে যায়, অর্থাৎ শয়তানের দুই সিংহের মাঝখান থেকে যখন সূর্য অস্ত হয়ে যায়, তখন কি করে? কামা ফানাকরা আরবান, তখন 4 ঠোকর দেয়। আল্লাহর নবী বুঝাতে এসেছেন, তখন 4 রাকাত আদায় করে, অর্থাৎ আসরের নামাজ আদায় করে নেন।
এরপর আল্লাহ নবী বলেন লা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা কলিলা, মুনাফিকরা শুধু অল্পই আল্লাহকে স্মরণ করে থাকে। অতএব এই হাদিস দ্বারা বোঝা যায় যথাসময়ে নামাজ আদায় করতে হবে, আর দেরি করে নামাজ আদায় করা হচ্ছে মুনাফিকের একটি বৈশিষ্ট্য। অতএব মুনাফিকি বৈশিষ্ট্য একজন মুমিনের মধ্যে থাকতে পারে? কখনোই থাকতে পারে না। অতএব নামাজের ওয়াক্ত হয়ে গেলে সাথে সাথে নামাজ আদায় করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য আছে, মুনাফিকরা আছে দদুল্যমান। কুফরির পথে যাবে নাকি ইমানের পথে যাবে, মুমিনদের দলে শামিল হবে না কাফেরদের দলে শামিল হবে, সেই বিষয়টা নিয়ে তারা সন্দেহ। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন মুনাফিকদের উদাহরণ হচ্ছে এটা, সেটা হলো দুই একটি বকরির ন্যায়। যেই বকরি সঙ্গমের জন্য, হারাম উপায়ে কাজ করার জন্য এক জায়গায় এক পালের কাছে যায়, আবার একটু পরে আর এক পালের কাছে যায়, মুনাফিকদের একটি উদাহরণ আল্লাহ নবী বললেন। অতএব মুমিনদের সাথে সর্বাবস্থায় থাকতে হবে। হবে কি হবে না? মুমিনদের সাথে কখনো মজাক করা যাবে না, তামাশা করা যাবে না। মুমিনদের সাথে সর্বাবস্থায় থাকতে হবে। মুমিনদেরকে সাথে বিপর্যয় সৃষ্টি করা, মুমিনদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা কখনো যাবে না। যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের দিবসে জান্নাত এবং জাহান্নামীদেরকে একত্রিত করা হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার। আমার বন্ধুরা, একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, একসাথে চলাফেরা করেছি, আজকের আমরা তো জান্নাতে চলে গেলাম, তোমরা কেন জাহান্নামে চলে গেলে? মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকরে প্রবেশ করলে, কেন তোমরা জাহান্নামে চলে গেলে? জাহান্নামী বন্ধুরা বলতে থাকবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা তো সঠিকভাবে নামাজ আদায় করতাম না। মন চাইলে নামাজ আদায় করতাম আর মন চাইলে নামাজ আদায় করতাম না। আমাদের অন্তর ছিল দদুল্যমান, যেই কারণে আমরা আজকে জাহান্নামে চলে গিয়েছি। এরপরে জাহান্নামীরা বলতে থাকে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে আজকের আমাদেরকে জাহান্নামে চলে যেতে হয়েছে। নাউযুবিল্লাহ। এরপরে বলেন ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, আর আমরা ইসলামের সমালোচনাকারীদের সাথে সম্পর্ক গড়ে তুলেছিলাম। ইসলামের যারা সমালোচনা করে, ইসলামকে নিয়ে যারা বিভ্রান্ত করে, আল্লাহ বিরোধী কাজকর্ম করে, আমরা তাদের সঙ্গ দিয়েছিলাম, যেই কারণে আজকের আমাদেরকে জাহান্নামে চলে যেতে হয়েছে। এরপরে বলবেন আর একটা কাজ করেছিলাম আমরা, আর একটা কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা দুনিয়ার জীবনে কিয়ামত দিবসকে অস্বীকার করতাম, পরকাল দিবসকে অস্বীকার করতাম, বিচার দিবসকে অস্বীকার করতাম। বিচার দিবসকে অস্বীকার করার কারণে আমাদেরকে আজকে জাহান্নামে যেতে হয়েছে। এই চরিত্র আমাদের মধ্যে থাকা যাবে না? যাবে? মুমিন ব্যক্তির মধ্যে এই চরিত্র থাকতে পারবে না। এই চারটি বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে। একটা হচ্ছে কি বেনামাজি, বেনামাজি হবার কারণে জাহান্নামে গিয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে কি মিসকিনদেরকে খাবার দেওয়া হয়নি। আজকের আমাদের সমাজে বিভিন্ন জায়গায় অসহায় ব্যক্তিরা রয়েছে, তাদেরকে দেখে না, নিজেরা পেট পুরে খাচ্ছে কিন্তু তাদেরকে দেখাশোনা করে না। এরকম পাবলিক আছে কি আছে না? এমনকি অনেক কুলাঙ্গার সন্তানেরা রয়েছে, সেই কুলাঙ্গার সন্তানেরা মা বাবাদেরকে তাড়িয়ে দেয়, ঠিক কিনা? মা বাবাদেরকে দূর করে দেয়, মা বাবাদেরকে খাবার দেয় না, তাদেরকে দেখাশোনা করে না। এরকম সমাজে পাওয়া যায় কি যায় না?
তৃতীয় নম্বর বলা হয়েছে ইসলামের সমালোচনা করার কারণে জাহান্নামে যেতে হয়েছে। 4 নম্বর হচ্ছে বিচার দিবসকে অস্বীকার করার কারণে জাহান্নামে যেতে হয়েছে। অতএব আমাদেরকে যেই সকল মুনাফিকি বৈশিষ্ট্যগুলো বললাম, এইগুলো আমাদের মধ্যে থাকতে পারবে না? পারবে। আমাদের একনিষ্ঠ মুসলমান হওয়ার জন্য চেষ্টা করতে হবে কি হবে না? কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করা হয়েছে। এখন কার কখন মৃত্যু হবে কেউ কি জানে? আপনি আমি কেউই জানি না কার কখন মৃত্যু হবে। যদি আমরা কেউ না বলতে পারি আপনার আমার কখন মৃত্যু হবে, এই গ্যারান্টি যদি কেউ না দিতে পারি, তাহলে এখনই সংশোধন হয়ে যাওয়া দরকার কি দরকার নয়? এখনই তওবা করা দরকার। তওবা করে আল্লাহর সাথে আত্মসমর্পণ করে একনিষ্ঠ মুসলমান হয়ে যাওয়া দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন একনিষ্ঠ মুসলমান হয়ে মুনাফিকি না করে তার প্রকৃত বান্দা হবার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।